বাগেরহাট অঞ্চলে ঘেরে এরকম মাছ পাওয়া যায়। এটা কি ধরছে? কই মাছ আছে, ধরছেন কি এগুলো? কি ওই জাল খেলায় দেখলাম ঘেরে একটু। তার ভিতর থেকে উঠাইছেন, আজকে রান্না করে খাবে এগুলা। আর এলো খোপ, এই খোপে বিড়াল, এর ভিতর তো বিড়াল। এই বিড়াল পালে এই জায়গা দেখছেন। বাগেরহাটের সে একটা শ্মশান ঘাট, মৃতদেহ গোসল করায়, মুসলমানরা যেভাবে গোসল করায়, তারপরে কবরে দেয়, তারা গোসল করিয়ে তারপরে তাদের মৃতদেহ ইসে উঠায়, শ্মশানে উঠায়। বাগেরহাট অঞ্চলের সবচেয়ে যে পরিচিত বা ঐতিহ্যবাহী যে পিঠা, এটা হলো এবারে সেয়াই পিঠা। এই যে লাফাচ্ছে লাফাচ্ছে ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী বাগেরহাট শহর। বাগেরহাটের নামকরণ নিয়ে আছে নানা মত। কেউ কেউ মনে করে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এজন্য এই এলাকার নাম হয়তো বাঘেরহাট হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগেরহাটে রূপান্তরিত হয়। তবে আবার অনেকের মত আছে যে হযরত খানজাহান আলীর প্রতিষ্ঠিত খলিফা ইবাদ এর বিখ্যাত বাগ অর্থাৎ বাগান এ অঞ্চলে এতই সমৃদ্ধি লাভ করে যে তা থেকেই হয়ে দাঁড়িয়েছে বাগের আবাদ তথা বাগেরহাট। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকে হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাঁক অবস্থিত, পূর্বে সেই বাঁকের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত, আর এই হাটের নামেই এই স্থানটির নাম হয় বাকের হাট। কালক্রমে বাকের হাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগেরহাট। আজ আমরা মূলত সেই হাড়িখালি ভৈরব নদীর ধারেই যাব এবং দেখানোর চেষ্টা করব বাগেরহাটের শহর সংলগ্ন সেখানকার বাড়িঘর, গ্রাম প্রকৃতির জীবনধারা। আর বাগেরহাট শহরটি মূলত মসজিদের জন্য বিখ্যাত। এই শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু পুরনো আমলের ঐতিহাসিক নিদর্শন থাকায় বাগেরহাট শহরটিকে 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। বিখ্যাত 60 গম্বুজ মসজিদ এই শহরেই অবস্থিত, যে মসজিদটির প্রকৃত ইতিহাস সহ বর্তমানের অবস্থা তুলে ধরেছি আমি আমার পূর্বের ভিডিওতে। যারা সেই ভিডিওটি মিস করেছেন তারা দেখে নিতে পারেন উপরের আই বাটন থেকে অথবা চ্যানেল থেকে। তো বন্ধুরা, চলুন আজকের গ্রাম ভ্রমণে বেরিয়ে পড়ি। আর আশা করি আপনারা শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং পাশাপাশি অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? সকাল বলতে কি, সকাল আরও পার হয়ে প্রায় দুপুরের কাছাকাছি চলে আসছি। এই মুহূর্তে আসছি বাগেরহাটে। বাগেরহাটের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। তো এখন যাচ্ছি হচ্ছে হাড়িখালি বটতলা। আমার সাথে আমার মা আছে। সুন্দরবনের গোলপাতাও এখানে আছে, এই যে গোল গাছ। মানে বাগেরহাট অঞ্চলটা হচ্ছে একটু নিচু অঞ্চল তো এই এলাকার, যার কারণে জোয়ার ভাটার একটা বিষয় আছে। একটু যদি খাল টাল কোথাও থাকে তা ওইতে সুন্দরবন থেকে গোলপাতার যে ফল, সেই ফলগুলা নদীতে ভেসে আসে। আসার পরে এই খালে টালের আশেপাশে এখানে আবার গাছ জন্মায়। এই যে অনেক পুরনো একটা বাড়ি। এইটা হলো শিশু হসপিটাল। এইরকম সচরাচর এই রিক্সায় যাওয়া আসা করে সবাই। সরকারি সব অফিস আদালত দেখা যায় একটা এইখানে, আরেকটা অনেক দূরে। এই যে দেখুন, একটা দিঘির মতো দেখছেন। বাগেরহাট শহরের এই একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি বাগেরহাট শহর। এগুলো অনেক পুরনো বাড়ি মনে হয় না ভাই? পুরনো বাড়ি, রং সং করছে। এখানে দেখুন আম গাছ, ছোট ছোট বাড়ি। তার বাড়ি থাকলেও তার আশেপাশে গাছগাছালি দিয়ে ভরা, ফল গাছ দিয়ে ভরা। আমরা আছি বাগেরহাট শহরে, আপনাদেরকে দেখাচ্ছি বাগেরহাট শহরটা কেমন। এই যে উর্দু প্রতিবন্ধী বিদ্যালয় বাগেরহাটের। এই যে আরেকটা পুরনো, একদম পুরনো ধাঁচের বাড়ি, অনেক আগের বাগেরহাটে। আসলে বাগেরহাটে যদি আসেন, বাগেরহাটে অনেক বাড়ি আছে এরকম পুরনো ধাঁচের বাড়ি, তাই না ভাই? পুরনো ধাঁচের বাড়ি দেখলাম, অনেকগুলো দেখছি। এটা হলো প্রেস ক্লাব, বাগেরহাটের প্রেস ক্লাব। এক এক জায়গায় এক একটা মানে প্রতিষ্ঠান, অনেক দূরে দূরে। এই যে কলা গাছ ভরা, কলা গাছ, শহরের ভিতরে কলা গাছ। এই যে এটা হলো শহীদ মিনার, শহীদ মিনার বাগেরহাটের শহীদ মিনার, বাগেরহাটের শহীদ মিনার। হ্যাঁ, জুলাই
বাগেরহাটের জুলাই যোদ্ধাদের যে স্মৃতিস্তম্ভ, জুলাই যোদ্ধাদের বাগেরহাট শহর কেমন তা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটা শহর, উপজেলা, এটা জেলা শহর। এই যে নদী, এটা একটা নদী। নদীর নাম কি? এই নদীটার নাম হচ্ছে ওই দরাটানা না, দরাটানা দরাটানা নদী। হ্যাঁ, দরাটানা নদী। নদীটা তো আর গাছগাছালির জন্য দেখা যায় না। এই যে বললাম না গোলপাতা, এই যে গোলপাতা, এগুলো কিন্তু সুন্দরবনের একটা প্রধান উদ্ভিদের মধ্যে এই গোলপাতা। এই যে দেখুন গোলপাতা সুন্দরবনের প্রধান উদ্ভিদের মধ্যে। এসব অঞ্চলে আসলে এই নদীর আশেপাশে এই গাছ দেখবেনই। আর আছে কেওড়া আছে, শৈলা গাছ আছে, এগুলো সচরাচর ওই যে শৈলা গাছ, ছোট ছোট শৈলা গাছগুলো আছে। এখানে আবার এই নদীর পাড়ে একটা কিন্তু শ্মশান ঘাটও আছে না? শ্মশান ঘাটটা কোথায় আঙ্কেল? আরও সামনে শ্মশান। নদীর পাড় থেকে মাটি কাইটা চাকা করে রাখছে এই যে গোলপাতা, এই যে কার্গো। এখন আসি হচ্ছে সেই খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি বাগেরহাট শহরে। এই বাগেরহাট শহরটাকে কিন্তু আসলে বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় এই বাগেরহাট শহরটাকেই তালিকাভুক্ত। এর কারণ হচ্ছে বাগেরহাট শহরে পুরাকীর্তি আছে, আনাচে কানাচে এখানে ওখানে। যেমন ওই একটা বাড়ি দেখেন, ওই বাড়িটাও কিন্তু অনেক পুরনো আমলের। বাগেরহাটের এই শহরে আনাচে কানাচে প্রচুর এই পুরনো আমলের পুরাকীর্তি আছে, যার কারণে পুরো বাগেরহাট শহরটাকেই ইউনেস্কো তাদের ওই যে তালিকাভুক্ত করছে এই বাগেরহাট শহরকে, যা কিন্তু বাংলাদেশের আর কোনো শহরকে ইউনেস্কো কিন্তু এই তালিকাভুক্ত করে না, যেটা করছে বাগেরহাট শহর। আরেকটা বিষয় হচ্ছে যে ইউনেস্কোর তালিকায় যে 3টা যে স্থান, সেই 3টা স্থানের কিন্তু দুইটাই হচ্ছে কিন্তু এই বাগেরহাটে। একটা হচ্ছে এই 60 গম্বুজ মসজিদ, আর একটা সুন্দরবন। তাই দুইটাই কিন্তু এই বাগেরহাট শহরের মধ্যে আছে। তা আপনারা চাইলেই বাগেরহাট শহরে আসতে পারেন, ঘুরতে পারেন, এবং এই যে প্রকৃতি, গ্রাম, এগুলো উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই যে পুরাকীর্তি যেগুলো আছে, খান জাহান আলীর মাজার আছে, যেটা গতকালকের আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের। সেখানে এসেও আপনারা ঘুরতে পারবেন অনায়াসে। ঢাকা থেকে মাত্র 500-600 বা আরও একটু ভালোভাবে যদি আসতে চান বাসে, তাতে এসি বাসে যদি আসতে চান 750 টাকায় আপনি এই বাগেরহাটে আসতে পারেন। এই যে শ্মশান আমরা দেখতেছি, এই যে একটা বাড়ি দেখছি, কত সুন্দর বাড়ি, এই জায়গায় কত সুন্দর বাড়ি। তা আমরা এখন শ্মশান ঘাটের কাছে আসছি। এই যে পড়তে আছে, একটু লাগলে দাঁড় করান। আচ্ছা, আমরা এই বাগেরহাটে দেখাবো আপনাদেরকে এই যে শ্মশান ঘাটে কীভাবে। এটা একটা শ্মশান ঘাট, ঠিক আছে? এটা শ্মশান ঘাট, কেন্দ্রীয় শ্মশান ঘাট মণিগঞ্জ। এখানে পড়তেছে, কেউ মারা গেছে তার পড়তেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাগেরহাটের এই শ্মশান ঘাটে এখানে হয়তো একজন মারা গেছে, তার দেহাবশেষ পুড়তেছে। পোড়ার পর এগুলোই ফেলে দেবে নদীতে। তার আত্মীয় স্বজনরা এখানে এসে সবাই আন্টি একটু ঢোকা যাবে? আচ্ছা, এই যে শ্মশান ঘাট, সবাই আসছে, তাদের স্বজন হারিয়েছে। এখানে তো ধোয়ে, হ্যাঁ, গোসল করানোর পরে আঙ্কেল, এখানে কি গোসল করানো হয় না? এখানে গোসল করানো হয় মৃতদেহ, তারপরে এই শ্মশানে উঠায়। এই আপনার কোনো আত্মীয় মারা গেছে? শালা বউ মারা গেছে, আঙ্কেলের শালা বউ মারা গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের একটা শ্মশান ঘাট, যেখানে মারা গেছে কখন? কাল রাত 12টায় মারা গেছে। এখানে তুপ উঠতেছে। আর এটাই এখানে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মৃতদেহ গোসল করায়, মুসলমানরা যেভাবে গোসল করায়, তারপরে কবরে দেয়, তারা গোসল করিয়ে তারপরে তাদের মৃতদেহ ইসে উঠায়, শ্মশানে উঠায়। আন্টি একটু সাইড দেন, আমি বের হই। সবাই আত্মীয় স্বজন এখানে আছে, ঠিক আছে। আমরা হারিখালি বটতলার দিকে যাই। এখন আমরা আছি মুনিগঞ্জ বাজারে। এটা হচ্ছে মুনিগঞ্জ বাজার, বাগেরহাটের মুনিগঞ্জ বাজার। আমাদের গন্তব্য, এই মুহূর্তে গন্তব্য হচ্ছে হারিখালি বটতলা। হারিখালি বটতলায় নিয়ে যাব। এই নদীর পাশ ধরে আমরা যাচ্ছি। আঙ্কেলের বাড়ি কি এখানে? হ্যাঁ, মঠবাড়িয়া। মঠবাড়িয়া তো আমাদের গ্রামে রয়েছে। এই যে নদীর সাইডে ঘুরতে কিন্তু আলাদাই মজা একটা, মানে নদীর পাশ দিয়ে গেলে একটা আলাদা শীতল বাতাসের একটা যে ফিল, এই ফিলটা পাওয়া যায়, খুব ভালো লাগে। বাঁশ এই অঞ্চলে প্রচুর আছে। ওই যে গোল পাতার অভাব নাই, গোল গাছের অভাব নাই। গোল গাছ দিয়ে বলে রাখি, গোল গাছ দিয়ে কি করে, গোল গাছের পাতা দিয়ে এই অঞ্চলের মানুষ ছাউনি দেয়। এই যে ওইখানে একটা কিন্তু ছোটো একটা খাল গেছে, ছোট্ট একদম খাল, সেই খালের মধ্যে ফুল গাছ নিয়ে গেছে। ওইখানে দেখছি ঘই হলো কাউডাং, গরু গোবর দিয়ে জ্বালানি তৈরি করে লাঠির মাথায় সাইডে লাগাই যায়, ওটা শুকিয়ে যায়, তারপরে ওটা দিয়ে লাকড়ি বানায়। ইতিমধ্যে আমরা হারিখালি বটতলা চলে আসছি। এইটাই হলো হারিখালি বটতলা, হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে আমরা একটা আমার মামা তো ভাইয়ের বাসায় যাব, মামা এখানে বাড়ি করছে, সেই বাড়িতে যাব। এই যে দেখুন, একদম কিন্তু একটা কাঠের বাড়ি তো এখন হারাইয়ে গেছে আস্তে আস্তে, কাঠের বাড়ি নাই, সবাই বিল্ডিং করতেছে। এলো আমার মামু বাড়ি, ঢুকতেছি। মামা এখানে বাড়ি করছে, এগুলো অনেক বছর আসছে। এটা কার বাড়ি? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন পুরান একটা বাড়ি। আসসালামু আলাইকুম। মামানি ওর কোন মামার? রিপন। হ্যাঁ দেখছি। না তোমার আমরা দোলনা লাগবে না তাও চাই না, আমাকে আদিবাসী কারণ থাকতে পারে না। একটা বাড়ি করছি, বাড়িটা একদম পুরনো হয়ে গেছে। বাড়িটা দেখুন পুরান হয়ে গেছে বাড়িটা, এটা এখন পরিত্যক্ত। সাইকেলে করে ফেরি করছে, দেখুন এই চলে গেল। সাইকেলে করে ফেরি করে অত্র অঞ্চলে বিক্রি করে। এই হলো হাসনাহেনা ফুল, এগুলা রাত্রবেলায় অনেক ঘ্রাণ ছড়ায়। এই ফুলগুলো এই এলাকায় প্রচুর পরিমাণে, প্রত্যেক বাড়িতে প্রায় বাড়িতে এই হাসনাহেনা ফুল গাছ করছে, লাগায়। এটা হ্যাঁ, এটা হলো মামার গেট। মামার বাড়ি করছে। অনেক আগে আসছিলাম, তখন তো আর এরকম ছিল না। প্রিন্স ভাই আছে? সালাম আলাইকুম, ভালো আছেন? সালাম আলাইকুম। প্রিন্স ভাই এটা? তোমরা ভালো আছো? এটা কেটা? ছেলে। কোন শাশু? ও আচ্ছা, মেয়ে ছেলে বলে। আর তুমি হচ্ছে? সালাম আলাইকুম। না ওই জন্য না, আমি তো চাইছিলাম যাইতে, তারপরে চিন্তা করছি যে না, তাহলে বাইর লোকে দেখা দিয়ে আবার বলছে আপনি নাকি গেট টের করছেন। এটা গেট টেরও ঘুরিয়ে দেখলাম এখন। ঠিক আছে, হ্যাঁ লাইট সবসময় চলবে, জীবন তো সবকিছু। এলো আমার মামার বড় ছেলে, আমার মামা তো ভাই। বর্মের ভাবটা দেখুন, বর্মের মতো চেহারা শেয়ার করে রাখছে।
বর্মের চেয়ার এটা আমার অফিস। এটা হ্যাঁ, এই কম্পিউটার ছুটির পরে সেল আরো সেটেল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তার আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে এই বাগেরহাট অঞ্চলে যে ঘের টের কেমন আর কি। আপনারা তো জানেন যে বাগেরহাট অঞ্চলে প্রচুর চিংড়ি মাছ হয়, মাছ টাছ হয়, যেগুলো ঢাকা শহরে চলে যায়। তা সেই ঘেরটা কেমন, আমার ভাইয়ের একটা ঘের আছে। আর কি আছে ঘেরে? ওখানে সবকিছুই আছে, তোর ফলের গাছ, মাছ, সবজি সব আছে। আচ্ছা, তা সেইটাই আপনাদেরকে দেখাবো যে চিংড়ি মাছ আসলে কোথায় খান, কোন জায়গায় হয়, সেটাই আপনাদেরকে দেখাবো। সেই ধরনের ঘেরা এই আর একটু পরে আমরা নিয়ে যাব আপনাদেরকে। তো সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, চ্যানেলটির সাথে রাখুন। বাগেরহাট অঞ্চলের সবচেয়ে যে পরিচিত বা ঐতিহ্যবাহী যে পিঠা, এটা হলো বলে সেয়াই পিঠা। সেয়াই না সেমাই? সেই পিঠা কই কথা কন না গা, এই ভাবি কথাই কয় না। সেয়াই না সেমাই? সেয়াই। আচ্ছা, কেউ বলে সেমাই পিঠা, সেমাই মতো, পিঠা বলে সেই আর পিঠা সেয়াই পিঠাও বলে। এই যে আটাগুলো, আটা না ময়দা, চালের গুঁড়া ইয়া কইরা এই যে এটার ভিতরে ঢুকাচ্ছে। আর এইভাবে এটা দুইজন হলো আমার ভাবি, তাই ভাবি এটা একটু ভিতরে ঢুকাই দিচ্ছে, ঘুরাচ্ছে, আর এর থেকে সেমাই বেরোচ্ছে। এইটা হলো আচ্ছা যে ভাপা পিঠা খাই না, ভাপা পিঠা যেমন ভাপ দেয় একটা পিঠা হয়, এই সেমাইটাকে ওই রকম ভাপ দিবে। ভাপ দেওয়ার পরে ওইটাকে গরুর গোশ অথবা মুরগির গোশ ঝোল ঝোল ওইটা দিয়ে খাই, এবং খেতে যে কি দারুণ মজা। হ্যাঁ, অনেকে একে খাইতে পারে না। আর কি গেছে কই? ঠিক আছে ভাবি, আমরা ইসে যাচ্ছি, আপনাদের ওই ঘেরে যাবো। কই গেল, কই ভাই গেল কই? চলেন তাহলে আপনাদেরকে এখন ঘের দেখাবো। ঘের বড় ভাবির বাসা, এটা ছোট ভাবির বাসা, মামা তো ভাই দুজন এই জায়গা থাকে। গ্রামের একদম ভিতরে আমি ঢোকাচ্ছি আপনাদেরকে। গ্রামে এই যে দেখুন, এই যে গোলপাতা যেগুলো দেখছেন না, গাছ, এই গোলপাতার গাছ, এই গোলপাতা দিয়ে রান্না করে। এই যে রান্না যে করে পালাইছে আমার বোন হয়, ওদিকে খোলামেলা, এই শুকনার সিজনে খোলামেলা এই পাকায়। এই রোজি কি রান্ধো এডি? রোজি হ্যাঁ, বুট। এটা কি কি বুট? ও কি ওই রোজির? ও আচ্ছা আচ্ছা। ওর ছেলে মেয়ে কয়টা? আর এলো খোপ, এই খোপে বিড়াল, এর ভিতর তো বিড়াল। এই কে আটকাই রাখছে কি জন্য জানি? সুন্দর সুন্দর বিড়াল তো। কয়টা? না, এগুলো নিয়ে কি করবো? এই বিড়াল পালে এই জায়গা দেখছেন? হ্যাঁ, কোপের মধ্যে বিড়াল পালে। আচ্ছা, আটকাই দাও, আটকাই দাও। তুমিও যাবা? তুমি হলো প্রিন্স ভাই ছোট ছেলে, প্রিন্স ভাইয়ের ছোট ছেলে। আচ্ছা, তোমার কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-এ। ভালো। কোন স্কুল? এটা প্রাইমারি স্কুল না, কিন্ডারগার্টেন? আচ্ছা, ফাইনালি আমরা এই পথ ধরে আসছি। এই পথটাও কি কোথায় গেছে? ওই মেইন রোডে উঠছে? মাজারে? মাজার রোড? এটা মাজারে যে গিয়ে উঠছে? ও মাজারের সামনে দিয়ে যে রোডটা, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই যে বাগেরহাট শহরের একটু সাইডেই যে বিস্তীর্ণ জমি, আবাদ জমি। আমার বড় ভাইয়ের এলো ঘের। এটা কি আপনার? ও আচ্ছা আচ্ছা। এখানে কি ভাটা মাছ? এই যে ভাটা মাছ কিভাবে লাফায় দেখেন, দেখেন দেখেন দেখেন, ভাটা মাছ এই যে লাফাচ্ছে লাফাচ্ছে। ও দেখুন, মাছ এরকম লাফায় আমি এই জীবনে প্রথম দেখছি। এমনি ভাটা মাছ দেখছি যে চোখ দুটো উপরে উঠাই দিয়া সাঁতরায়, কিন্তু যে লাফায়, এই যে ব্যাঙের মতো যে লাফায়, এটাই প্রথম দেখলাম। গ্রাম প্রকৃতি দেখানোর জন্যই আমি গ্রামে ঘুরি আপনাদেরকে দেখানোর জন্য। তো সাথে থাকুন
আর দেখতে থাকুন বাগেরহাটের এই যে গ্রাম, এই যে ধান চাষ করছে অলরেডি। ধান এইটা মনে হয় অন্য সিজনের ধান, কারণ ধান তো উঠে যাওয়ার কথা না। ও এই জায়গায় এই টাইমে হয়, আর আমাদের ওই নামায় আরো আগে হয়ে যায়। আচ্ছা, এই যে ঘের দেখেন, এখানে ওই যে মাছ যে লাফায়, এটা হলো ভাটা মাছ, এখানে প্রচুর পরিমাণে লাফাচ্ছে। শহরের জঞ্জাল মার্কা জীবন ছেড়ে এই যে গ্রাম প্রকৃতিতে এসে একটু সময় বিচরণ করাই অনেক শান্তি লাগছে আর কি। মনে হচ্ছে যেন গান গাই ওরকম, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। এই যে ঘের, এই সব ঘেরেই হচ্ছে ওই যে বক, একটা বড় বক উড়ে যাচ্ছে, বড় একটা বক। একটা খাল, ওই যে আমি বলছিলাম না বাগেরহাট শহরে, বাগেরহাট অঞ্চলে, এই অঞ্চলে একটু খাল টাল থাকলে নিচু অঞ্চল, ওই যে দেখুন খাল, খালের পাশে এই যে শৈলা গাছ, এগুলো হলো শৈলা গাছ। এই অঞ্চলে খালের আশেপাশে শৈলা গাছ, গোলপাতা, এই গাছগুলো প্রচুর। এই যে যেমন এই একটা গোল গাছ, ছোট্ট একটা গোল গাছ, এই যে দেখুন, এগুলো ফল ভেসে আসছে এখানে জন্মাইছে। আর বাগেরহাট অঞ্চলটা এতটা উর্বর, একটু বীজ পড়লেই গাছ ওখান থেকে হয়ে যায়। আমরা এখন ঢুকছিল কলা বাগান। এটা কি তোমাদের বাগান? না, আমাদের বাগান ওই সামনে। আরো সামনে না? না না, ওই খাম্বাটার পাশে। এই যে দেখুন বেগুন চাষ করছে। হ্যাঁ, বেগুন চাষ করছে একটা আধুনিক পদ্ধতিতে, বেগুন চাষ করছে। আর এই হচ্ছে সেই খাল, অপূর্ব অপূর্ব, অনেক সুন্দর। বাগেরহাট জেলার মধ্যে আছি আমরা এখন, জেলা শহরের গ্রাম। গুল্ম, লতা এই অঞ্চলে প্রচুর পরিমাণে, একটু মাটি পেলেই হয়। এই যে কি গুল্ম, কি লতা, কি জানি এগুলো, চিনো এগুলো কি? এই যে এটা কি, চারিদিক থেকে আটকানো, আবার মাঝখানে একটা ফল আছে। এই যে কত যে, এখান থেকে শুরু। ফাইনালি চলে আসলাম আমার বড় ভাইয়ের ঘেরে। এই যে বেগুন চাষ করছে, বেগুনের এইটা হচ্ছে কামরাঙ্গা গাছ। এই যে আম হয়েছে, ছোট ছোট আম হয়েছে। এইখানে কি মাছ দিছেন? গলদা চিংড়া আছে, ধরবেন কবে? আচ্ছা, এনে কোন হইতে কতটুকু? পুকুরদের পাটটা নিয়ে দিয়ে এই পর্যন্ত এনে এক পুরা হয় 1 বিঘা, মানে 1 বিঘা। এখানে 1 বিঘা বলতে হলো 20 কাঠায় 1 বিঘা। হ্যাঁ, কাঠাও কত শতকে? 2.5 শতকে 1 কাঠা, 2.5 শতকে 1 কাঠা। এই যে আচ্ছা আচ্ছা, এই যে আম, এগুলো কি আম ভাইয়া? অমরুপলি, অমরুপলি। 3 বছর হয়েছে এটা করছে। এই একটা আম পড়ছে, এটা নিয়ে যাও, ফাইটে গেছে নাকি, খাইতে পারবা? ও তোমার দাদি কি এইখান থেকে নিয়ে যাইতে বলছে? আম নিয়ে গেছিলে? আমার মা ওই যে আসছিল, সে আবার আম খাবে বলছে। আমার ভাই, মামাতো ভাই, সে আবার ওই এখান থেকে আমগুলা নিয়ে গেছিল। তুমি নিয়ে গেছিলে, তাই খাইলো। এই যে লকট, এই অঞ্চলে এটারে বলে লকট, লকট, আবার কোথাও বলে জামরুল। ঠিক আছে, এই হচ্ছে ঘের। এই আরেকটা ঘের, বিশাল ঘের। এই সব ঘেরেই হচ্ছে মাছ চাষ করে এই অঞ্চলের মানুষ। এটা হচ্ছে বাগেরহাট অঞ্চলের মানুষ, বিস্তীর্ণ ডাবা ভূমি আর কি। একটু যে উঁচু যেখানে, সেখানে ধান গাছ লাগাইছে। তো এটা হলো কদবেল গাছ, মোটামুটি ভালোই পাতা গজিয়েছে। এটা কি আম? বড় বড় আম হয়েছে। এটা একটু পোকা হয়েছে, দেখছো? এই যে আমের সিজনে লম্বা লম্বা আম। এটা কি ছিঁড়ে ফেলবা? এটা কি? হ্যাঁ, এটা পোকায় ধরছে না, পোকায় ধরছে না, এটা রাখা যাবে না, এটা ছিঁড়ে ফেলি, তাই না? কারণ এটার পোকার থেকে অন্যটায় পোকা ধরবে।
একটা আম, এই আমটা আমার দাদিরে দিও। ওকে দাদি হলো আবার আমার মা, তাই না? ওই কোনাটা হলো মিষ্টি আম। সেদিনও গাছ দিয়েছিল বড় বড় আম দিয়েছে। আচ্ছা বৃষ্টি পরে সেই সময় আমাকে বলে যে আমাকে আম দাও, আমি খাবো। তারপরে দিচ্ছি হ্যাঁ। আমি আসি, তারপরে দিছি অনেকগুলো আম দিচ্ছি, এগুলো খাইছি। ও তোমার দাদি। হ্যাঁ, এই যে লম্বা লম্বা আরো আম, এইটা কি আম? এই দিকে আম খেলাম হ্যাঁ 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 হ্যাঁ, আম এ পড়ছে, এই যে ঝড়ে পড়ছে, আমাদের ঝড়ে ঝড়ে এই আমগুলা পড়ে গেছে। ঝড় হইলো না মাঝে, হ্যাঁ ওদিকে বড় একটা আম পড়ছে, ওটা বড় আম। নিয়ে আসো। ব্যাগে দেব। এই আমগুলো কি মিষ্টি লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমিও নিয়ে যাবো না 2-3টা, ঠিক আছে? এইটা হচ্ছে মেহেদি গাছ, মেহেদি, ওই যে হাতে যে মেহেদি লাগায় মেয়েরা, লাল হয়ে যায়, এই হলো মেহেদি গাছ। এই হলো লেবু গাছ, এই কাগজি লেবু। এই যে আছে লম্বা লম্বা আম, এগুলো দেখতেও সুন্দর লাগে না? কি পড়ছে আম? এই দেখো পড়ো না, ওই একটা আম। এইটা কি? এটা নষ্ট। আর এই হচ্ছে কদবেল গাছ, কদবেল গাছে কদবেলও হয়েছে, ওই যে ছোট্ট একটু কদবেল হয়েছে, আপনাদেরকে দেখাই। আপনারা চাইলে কিন্তু এরকম গ্রামগঞ্জে এরকম ঘের করতে পারেন। আমারও একটু শখ জাগে, ইচ্ছা আছে এরকম ঘের টের করার। হ্যাঁ, আল্লাহ কবুল করলে ঘের আমিও বানাবো ইনশাল্লাহ। এইটা ভালো লাগছে, এটা কাদের? অন্যদের না? অনেক বড় বড় বেগুন গাছ, এটা তাল বেগুন। এই যে তাল বেগুন, এই অঞ্চলের মানুষ এভাবে চাষাবাদ করে। হ্যাঁ, এভাবে চাষাবাদ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাগেরহাট অঞ্চলের কৃষি ক্ষেত খামার। আমি এখন আসি হচ্ছে তাল বাইগুনের বাগানে। এক একটা বেগুন গাছ প্রায় আমার বুক সমান, তো বড় লম্বা লম্বা হয়েছে বেগুন গাছগুলো। এই যে বেগুন, অবশ্য পোকা হয়েছে বেশি। এই হচ্ছে থানকুনি পাতা, এটা হলো পেটের অসুখের জন্য খুবই উপকারী। কি সুন্দর গ্রাম প্রকৃতি, ধান চাষে মাঠ ভরে আছে। ঘেরের সংলগ্ন এই এলাকায় আবার প্রায় জায়গায় এরকম একটু বাড়ি করে আর কি, ছোট ঘরের মতো করে, যাতে ঘের দেখাশোনা করতে পারে। একটু ধীরে ধীরে এই ঘরের দিকটা দেখি, ঘেরের সংলগ্ন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। লাকড়ি দিয়ে রান্না করে, চারপাশ ঘের করা। হ্যাঁ, রোদে না বসি, ভিতরেই বসি, সমস্যা নাই। এই কি ঘেরকে উপলক্ষ করে এই ঘর করা না? একটু দেখাশোনা করার জন্য। এই যে মাছ ধরছে, এই যে দেখুন, এটা কি ঘেরের মাছ? আচ্ছা, এই যে মাছ, এই মাছটা কি মাছ? এটা ইলিশ মাছের মতো লাগে। হ্যাঁ, এই যে এদিক থেকে দেখা, এই যে চেলা মাছ সাগরে থাকে। এই মাছটা মানে আমার শ্বশুর বাড়িতে, বুঝছেন, একবার একটা জাল ফেলছিল, তাই এই মাছটা পাইছে, কিন্তু এই মাছটার নামই বলতে পারি না, কেউ জানে না। ঢেলা না চেলা? ঢেলা তো এইরকম না, ঢেলা তো অন্যরকম। বাগেরহাট অঞ্চলে ঘেরে এরকম মাছ পাওয়া যায়। এটাই কি ধরছে? কিছুটা হ্যাঁ। আর আছে হলো এই যে আছে কই মাছ আছে, সুন্দর। এই ধরছেন কি এগুলো? কি ওই জাল খেলায় দেখলাম ঘিরে একটু। তার ভিতর থেকে উঠাইছেন, রান্না করে খাবে এগুলা। ঠিক আছে, অনেক কথা শুনলাম এই জায়গায়। তারা আসলে এখানে ঘেরে পরি দেওয়ার জন্য, ঘের দেখাশোনার জন্য তারা এখানে আছে। মোটামুটি মহাজন আছে যে যারা থাকে আবার দূরে, তারা এদেরকে রাখছে, এখানে থাকে, দেখাশোনা করে বেতনের বিনিময়ে। হ্যাঁ, এইটা আর কি আগে জানতাম না, যে আসলে আমি তো বলছিলাম যে এরাই মনে হয় এখানে ঘের মালিক, এরাই থাকে। আবার আমি ভাবছি যে, আমি এই জায়গায় বলছিলাম যে ঘেরের আশেপাশে ঘর উঠাইয়া থাকে, দেখাশোনা করে, আবার বাড়িতে যায়, বা এই ধরনের কিছু, বা কেউ একজন থাকে এরকম কিছু। মূলত বেতনভুক্ত এরা এখানে কর্মচারী আর কি। হ্যাঁ, সবকিছু দেখাশোনা করে, ঘেরে চাষ টাস করে, গাছগাছালিও লাগায়, আর থাকে, আন্টি থাকে। হ্যাঁ, আর আমি তো চেষ্টা করি বাংলাদেশের গ্রামগুলোকে আসলে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি, ঘরে বসে দেখতে পারতেছেন তো। আমাকে তা আপনাদের ছেলেদের কি অবস্থা? ছেলে মেয়েরা? ছেলেটা মাদ্রাসা পড়তেছে, ছোট? বড় বড় বিয়ে লাখ হয়ে গেছে, আর মেয়েটা বিয়ে দিছে।
মেয়ে বিয়ে দিয়েছে এমনকি মনে দুঃখ আছে না এই বাচ্চাদের কাছ থেকে? আমার হ্যাঁ, না, আমার বাচ্চাদের যে না আছে, অনেক জায়গায় আছে। না না, আমার কোনো দুঃখ নেই। এই যে ঘেরের পাশে যে ঘর, তার এবারে এরকম একটা চালা আছে, দেখছেন? এখান থেকে সব লুকিংটা দেখা যায়। এই যে কে কি করতেছে, মাছ চুরি করতে আসলে দেখা যাবে সবকিছু নাকি অবস্থা। ঠিক আছে, তাহলে দোয়া রাখেন, আমরা বেরোইলাম। দোয়া করি ভাইয়া, ঠিক আছে। সবাই ভালো থাও। এইগুলো হলো খুব খাল এটা। এলি পাতা না? এলি পাতা না? উগলা 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 না, পাতার নাম কি? উগলা 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 পাতা। উগলা পাতা, উগলা আর এলি পাতা কয় কোনটা রে? মোটা পাতা। এগুলো না, এগুলো সাজ বলে। এগুলো দিয়ে কি বনে? উগলা উগলা সাজ সাজ, এটা হচ্ছে কেনি উগলা। ওগুন, ও আচ্ছা আচ্ছা, ওই যে সাটই বনে না, সাটই, হুম। ওই সেইগুলো। আচ্ছা, এমনি আরেকটা আসলে যে পাটি পুটি বানায় সেটা আবার আলাদা। হ্যাঁ হ্যাঁ, সেটা আলাদা, সেটা আলাদা। খালটা খুব ভালো লাগছে, বাঁকা খাল, ওই নদীতে গিয়ে পড়ছে না? একটা ছোট্ট একটা নৌকা, ডিঙ্গি নৌকা দিয়ে চালায় যাইতে আলাদাই একটা মজা। ঢাকা নেমে না করে? না না না, ঢাকায় খাওয়ার মতো আমার বাসায় কেউ নাই এখন, বুঝেন না? ভাবি খাবে না বলে? না, আপনার ভাবি তো এইদিকে গ্রামে। এই যে বেগুন হয়েছে, এটা দেখলাম তো বেগুনগুলো কালো কালো, তাই এই জায়গায় সবুজ হয়ে গেল গা। ওই সবুজ বেগুন ওই ধারে লাগানো আছে। ও ওই যে, ও হ্যাঁ মাথায়। হ্যাঁ, আসো সবাই। বেগুন অনেকগুলোই দিছে, মাছ কীভাবে লাফায় দেখুন। ওই যে মাছ লাফায়, ওই যে লাফায়, হ্যাঁ মাছ লাফায়, এগুলো ভাটা মাছ। তা আমরা ফাইনালি ঘের দেখে বিদায় নিচ্ছি, বাসার দিকে যাচ্ছি। তা দেখতে থাকুন, আরও যা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এখান থেকে চলে যাব আগামী দিন, আজকেই চলে যাব শরণখোলার দিকে, বাগেরহাটের শরণখোলা। আস্তে গাড়ি আছে, দেখে আইসো। এই হচ্ছে বাগেরহাটের মূল টাউন। যদিও ওই সময় সকালবেলায় গ্রাম ট্রাম দেখাইছি, আর এটা হচ্ছে মূল টাউন। এটা হলো জেলা শহর, বাগেরহাট জেলা শহর। ওই যে দেখতে পাচ্ছি বড় পুকুরে সবাই গোসল করতেছে। তখন এই সাইড থেকে গেছিলাম আমরা, কি এই দিক থেকে যাব না? এইটা কি বাজার নাকি? এটা বাজার? হ্যাঁ, এটা কি? ওই সাইডটা কি? ও, ওইটা মেন শহর, বাজার না? আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি হলো বাস স্ট্যান্ডে। সবাই গোসল করতেছে বাসে। এখন গরমকাল, ওই প্রচুর গরমে পুকুরে গোসল করার স্বস্তি অন্যরকম। বাগেরহাটের নাম করা পুকুর, মেটা পুকুর বলে। মেটা পুকুর, ও আচ্ছা, এইটাই মেটা পুকুর। বাগেরহাটের মেটা পুকুর, নাম করা মেটা পুকুর। ঠিক আছে, এই বাগেরহাট শহরটা মোটামুটি দেখালাম, আর হচ্ছে গ্রাম দেখালাম। বাগেরহাটের পাশেই যে সুন্দর গ্রাম আছে, কালকে যাব আমরা শরণখোলার একটা গ্রামে, সেটা দেখাবো আগামী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, আর অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।